লন্ডনের সেমিনারে গিয়ে তোমাদের ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, অনেক কিছু দেখেওছি। বিদেশে এবার বন্ধু কথাটা উঠে যাবে, কারণ সব মেয়েই মা হতে পারে। আমি সেই মেথডটাই তোমাদের উপর অ্যাপ্লাই করতে চাই। কি করতে হবে আমাদেরকে? স্ত্রীর ডিম্বাণু নিয়ে টেস্ট টিউবের মধ্যে পুরুষের শুক্রাণুর সঙ্গে একটা বিশেষ প্রসেস করা হয়, সেটাকে ওভুলেশন বলে। তারপরে সেটা স্ত্রীর ইউট্রাসের মধ্যে ইনজেক্ট করা হয়। আমি রাজি ডক্টর ধাসি। তোমার ডিম্বাণু আর গর্ভাশয় দুটোই খুব দুর্বল। তাহলে যেটা করতে হবে, কারুর ডিম্বাণু এবং গর্ভাশয় তোমাদের ভাড়া নিতে হবে। ভাড়া? এর থেকে সহজ বাংলা কি বলবো বলো? কিন্তু পরে যদি সেই মা বাচ্চাটাকে ক্লেম করে? দেখো, যে সারোগেট মাদার হবে সে কোনোদিনই জানবে না যে তার বাচ্চাটা কার কাছে আছে। আর যে জন্ম দেবে সে কোনোদিন জানতেই পারবে না যে সে কার বাচ্চা জন্ম দিল, তাই তো? একদম তাই। আচ্ছা, তোমার মধ্যে কি কোনো রকম কোনো ফিলিংস বলে কোনো বস্তু নেই? এই যে দেখো দেখো, আমি অদিতিকে বিয়ে করতে যাচ্ছি, আর এটা জানবার পরেও তোমার মধ্যে কোনো রকম কোনো দুঃখ কিংবা রাগ এসব কিছুই হচ্ছে না? তুমি বড্ড বোকা শুভ। তুমি আজও আমাকে চিনে উঠতে পারলে না। আমি জানি তুমি ভ্যালেন্টাইন ডেতে আমাকে যে গিফটটা দিয়েছো সেটা কেন অদিতিকে দিয়েছো। কেন? এসব ছোটখাটো ব্যাপারে দেবী চ্যাটার্জির রাগ বা হিংসে কিছুই হয় না, বরং করুণা হয়। এই, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমার ভাবি স্ত্রীর সামান্য একটা গভর্নেন্সের কাছ থেকে আমি কোনো রকম কোনো অপ্রয়োজনীয় কথা শুনতে চাই না। আমিও বলতে চাই না। যেখানে কথার কোনো দাম নেই সেখানে কথা বলে কি লাভ? তুমি জানতে চাইছিলে না আমি তোমাকে হিংসে করি কিনা? না, করি না। কেন জানো? অদিতির মতো একটা মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে সুখী হতে চায়। আমিও চাই অদিতি সুখী হোক। আসলে মানুষের এগুলো খুব দুর্বল, তাই বাচ্চার সাথে আমার ডাইরেক্ট ব্লাড রিলেশন থাকলেও মানুষের কোনো রকম রিলেশন থাকবে না। একটু কমপ্লিকেটেড, তবুও আমার মনে হয় তোমাদের সার্ভেশনে যাওয়া উচিত। মানে তুমি মানুষের ইনভলভমেন্টের কথাটা ভাবছো তো? কি জানো, মেয়েদের মধ্যে একটা সহজাত মাতৃত্ববোধ থাকে। মানে বাচ্চা থেকে যখন মানুষ বড় করবে, মানুষ করবে, তখন ওর প্রতি একটা অটোমেটিক টান গড়ে উঠবে ওর। আর বিশেষ করে বাচ্চাটা যখন তোবার, তখন মানুষই কিন্তু ওকে মায়ের মতো করেই ভালোবাসবে। কিন্তু মামা, যে মহিলা ব্যান্ড এগ দেবে সে যদি পরে বাচ্চাটাকে ক্লেম করে তখন? না, এগ্রিমেন্ট ঠিকঠাক করে থাকলে এসব হয়নি। আর বিশেষ করে ডক্টর ঝাঁসির মতো একজন মানুষ ইনভলভ আছে, তার রেপুটেশন ইনভলভ এখানে। লেট ডু বাট শি ফিলস বেটার। আমার মনে হয় তোমরা সার্ভেশনে রাজি হয়ে যাও, এতে তোমাদের ভালো হবে। থ্যাংক ইউ। দাও, আমি হেল্প করে দিই। দেখো তো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ, আসলে তুমি যাই পড়ো না কেন তোমাকে সুন্দরী লাগে। সবাইকে তো আর সেরকম কিছু লাগে না।